প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশটা সলভ করব। তো এখানে প্রথমেই বেশ কটা আইটেম ছিল, যার মধ্যে 1 নম্বর আইটেম ছিল রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমরা যেটাকে রাইট ফর্ম অফ ভার্বস বলে থাকি। তো এখানে একটা লেটার দেয়া ছিল, ডিয়ার মাসুম। আমরা কোশ্চেনটাও তো আলোচনা করছি না, ব্র্যাকেটে দেখো মূল ভার্বগুলো দেওয়া আছে, এগুলো বিভিন্ন টেন্সে করতে হবে। তো আমি আসলে এটা করতে গিয়ে একটা কথা না বললেই নয় যে আমি বিভিন্ন ভিডিও দেখেছি ইউটিউবে এই ক্লাস 7-এর ইংলিশ বিষয়ক অ্যাসাইনমেন্ট। তো প্রচুর কিন্তু ভুল আছে এখানে। রাইট ফর্ম অফ ভার্বস যেটা বলা হয়, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে করতে হয়, হ্যাভ হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে রিসেন্টলি, তারপরে অলরেডি। এই ওয়ার্ডগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের একদম ক্লু। তো অনেকেই দেখি যে এই জায়গাটায় পাস্ট ইনডিফিনিট টেন্স করেছে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে। আবার এখানে বলেছে অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি। তাহলে যেটা আমি রিসেন্টলি পিকনিকটা করলাম, এনজয় করলাম, করেছি, সেই জিনিসটা তুমি জানতে চেয়েছিলে, এটা কেমন হয়ে গেল? এটা পাস্ট টেন্সের ইনডিফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসলে সম্পর্ক হয় না। সবচেয়ে বড় কথা যে এটা রিসেন্টলি থাকলে বা জাস্ট নাও থাকলে, এগুলো রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু। তো আমি যেটা ভালো বুঝেছি যে আমার মনে হয়, আর তোমরা এটা অ্যান্সার আসলে পুরো লেটারটাই এইভাবে তুলেই তোমার ব্র্যাকেটগুলো ফিল আপ করতে হবে, যেটা আমরা নিচের পাতায় আসলে করে দিয়েছি। আমি সেটা পড়ে দিচ্ছি, প্লাস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই ছিল, পুরো লেটারটাই আমরা আবার তুলেছি। ডিয়ার মাসুম, ইয়োর লেটার রিগার্ডিং ইয়োর জয়ফুল পিকনিক, মানে সে একটা চিঠি লিখেছে যেটা তার পিকনিকের একটা বর্ণনা ছিল, হ্যাজ কাম, এসেছে, টু মি জাস্ট নাও। যেহেতু এখানে জাস্ট নাও আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে করে ফেললাম, হ্যাজ কাম। তাহলে হ্যাজ বসলো, আর ভার্বের কাম ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে কাম কেম কাম হয়, এই জন্যই কাম হলো। আচ্ছা, অ্যাজ মার্ভেলাস ওয়ান, মানে চিঠিটা একটা মার্ভেলাস হিসেবে আসছে। যাই হোক, ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিলে কত সুন্দর মিনিংটা আসে, তুমি জানতে চেয়েছো, অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিকটি সম্পর্কে, দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি। দুটোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যে রিসেন্টলি মানে যেহেতু সাম্প্রতিক, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে হয়। এখন আমি বাংলা মিনিংটা করে দেখছি, দেখো, ইন ইউর লেটার, তোমার চিঠিতে, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো। তুমি যদি দাও ইউ ওয়ান্টেড, তাহলে মানে হবে তুমি জানতে চেয়েছিলে। তো এইখানে জানতে চেয়েছোটাই বেশি ভালো শোনাচ্ছে। টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি, যেটা আমরা সাম্প্রতিক এনজয় করেছি। এটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, রিসেন্টলি আছে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অন্যান্য ভিডিও যেটা দেখেছি নিচেরগুলো ঠিকই আছে, এই জায়গাটায় কিন্তু এক একজন এক এক রকমভাবে করেছে। যাই হোক, তো নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, নাও এম ইজ আর আইএনজি। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি এখন ইহা সম্পর্কে তোমাকে লিখছি। আচ্ছা, উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চুজ, তাহলে এইখানে দেওয়া ছিল, দেখো চুজ দেওয়া ছিল, CHOOSE, তাহলে এটা হলো ব্র্যাকেটে সবসময় প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে, রাইট ফর্মে। তাহলে সেক্ষেত্রে পছন্দ করেছিলাম, চুজের পাস্ট ফর্ম হলো চোজ, মানে একটা ও উঠে যায় জাস্ট। তো এই জায়গাটায় আমরা যেটা করেছি, উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চোজ, চোজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট, পিকনিক স্পট হিসেবে আমরা সোনারগাঁওকে চয়েস করেছিলাম। আচ্ছা, তারপরে এখানে তোমাদের প্রশ্নে বি দেওয়া ছিল, বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, আর যেটা অতীতকালের বিষয়, আর বহুবচন আছে ওয়ার আর উইটা, তাহলে উইর সাথে ওয়ার হয়। উই ওয়ার 30 ইন নাম্বার, আমরা সংখ্যায় 30 জন ছিলাম। ওয়ান অফ আওয়ার টিচার্স, এখানে অনেকেই দেখো টিচার্স দেখে হয়তো ওয়ার দেবে বহুবচন, মনে করে, কিন্তু এটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বসেরই আর একটা রূপ আছে যে এই সাবজেক্টের উপর নির্ভর করে ভার্ব বসার অ্যাগ্রি হয়, রাজি হয়। তো সাবজেক্টটা ওয়ান যেহেতু আছে, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়, অর্থাৎ ওয়াজ হবে উইথ আস। আচ্ছা, উই রিচড দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM, তো রিচটা ব্র্যাকেটে দেওয়া ছিল, আমরা আসলে শূন্যস্থান যেগুলো যেগুলো ছিল ব্র্যাকেটে সেগুলো একটু আন্ডারলাইন করে দিয়েছি, এটা আন্ডারলাইনটা ছাড়া পড়েছিল। তোমাদের ওখানে রিচ দেওয়া ছিল, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে রিচড করে দিলাম, মানে পৌঁছেছিলাম সেখানে অ্যাট অ্যাবাউট 10 AM, সকাল 10টায়। তারপরে এটা ব্র্যাকেটে দেওয়া ছিল এনজয়, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে, উই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমরা দিনটা খুব ভালো
উপভোগ করেছিলাম। আচ্ছা, অ্যাট লাস্ট উই রিটার্নড হোম, মানে এগুলো সবই পাস্ট ইনডিফিনিট। অবশেষে আমরা ফিরে এসেছিলাম বাড়িতে সেফলি, নিরাপদের সাথে। আর এইটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে হবে উই শ্যাল নেভার ফরগেট দ্য ডে। ফিউচার ইনডিফিনিটের গঠন যেটা বলে সেটা হলো সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল, তাহলে উই আর আই থাকলে আমরা শ্যাল ইউজ করি, অন্যথায় উইল দিতাম, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। আর শেষে ছিল এইভাবেই পুরোটাই লিখে দিবে ইয়োর্স এভার মনির। তো 1 নম্বর কোশ্চেনটা আমরা এখানেই শেষ করে ফেললাম। এবার আমরা এটার 2 নম্বর কোশ্চেনে চলে যাব, অ্যান্সারে। আচ্ছা, 2 নম্বরটা যেটা ছিল যে তোমাদের যে বোর্ডের ইংলিশ গ্রামার বইটা রয়েছে সেই বইটার কথা এখানে বলা হয়েছে যে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ 83 to 89 and do the activities of section B এর 1 2 3। অর্থাৎ এইখানে যেটা ছিল সেটা হলো আর্টিকেল। আর্টিকেলের তিনটা কাজ দেয়া ছিল, তো আমরা এখন সেটা করব। অনুশীলনীর মতোই আসলে জিনিসটা ছিল। তো আমরা এই 2 নম্বরের রোমানের যেটা 1 নম্বর দেয়া ছিল 2 এর 1, আমরা সেটা এখন করব। আর্টিকেল, হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এহতেশাম। একজন প্রশ্ন করছে যে আপনি কি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট মানে কারোর সাথে দেখা করার আগে যে অনুমতিটা, ডাক্তারের সাথে দেখা করতে গিয়ে। এখন বি কথা বলছে ডায়ালগের মতো জিনিসটা, ও ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। কালকের জন্য আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এটাও আমি ভিডিওতে দেখেছি, অনেকে অনেক রকমভাবে মন গড়াভাবে নিজে নিজে করেছে। আসলে এটা ঠিক হয়নি সঠিক উত্তর না জানা থাকলে। ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, মানে ডাক্তার সাহেব কি আজকে আসবেন না। এখন বি অ্যান্সার দিচ্ছে যে নো দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস এ উইক, মানে 1 সপ্তাহে, এখানে এ মানে একটি বোঝানো হয়েছে, 1 সপ্তাহে হচ্ছে যে 3 দিন আসেন। আচ্ছা, এখন এ আবার কথা বলছে হোয়েন শুড উই ভিজিট হিম টুমরো, কালকে আমরা কখন তার সাথে দেখা পাবো। এখন বি উত্তর দিচ্ছে অ্যাট 6:30 PM, মানে সন্ধ্যা 6:30। আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট। এটা দেখো সুপারলেটিভ ডিগ্রিগুলো যেটা থাকে, যেমন গুড, বেটার, বেস্ট, তারপরে লং, লঙ্গার, লংগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, এই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আর্টিকেলের নিয়ম অনুসারে দা বসে। তাহলে গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস ফর প্রপার ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে রোগ যে নির্ণয় করা, এটার ব্যাপারে তিনি একটা ভালো পরামর্শ দিবেন আমি আশা করি। তারপরে এখানে একটা আছে, এ কথা বলছে আবার যে টুমরো ইজ দ্য ফার্স্ট ডে। তাহলে অর্ডিনাল নাম্বার যেগুলো আমরা বাংলায় ক্রমবাচক সংখ্যা বলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ ইংলিশে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোর আগে কিন্তু দা বসে। টুমরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, আগামীকাল সপ্তাহের প্রথম দিন। উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর, মানে ডক্টরের আগে সবগুলো দায় বসছে। হ্যাঁ, ডাক্তার আর্লিয়ার টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন, মানে ট্রাফিক জ্যাম ট্যাম যে থাকে এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা বলছে যে কালকে তাহলে সকাল সকালই রওনা দেবো। এখন বি কথা বলছে উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেটস, তাই না, আমরা হসপিটালে পৌঁছাবো সূর্য অস্তের আগেই। আচ্ছা, তাহলে এটা আমাদের 1 নম্বর হয়ে গেল। এরকম আরও দুটো আছে, এটা 2 এর হচ্ছে রোমানের 1 নম্বর। এবার আমরা রোমানের 2 নম্বরটায় যাব, আরেকটা আছে 3 নম্বর, তাহলেই আমাদের আর্টিকেল আইটেমটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন 2 এর 2 যাচ্ছি। এটা এরকম ডায়ালগের মতো একটা বিষয়। এস একজন কথা বলছে 2 এর 2। তো এস বলছে গুড মর্নিং টিচার, এস মানে স্টুডেন্ট মিনিং করা হয়েছে। হ্যাঁ, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। টিচার জবাব দিচ্ছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া, তুমি কি বেগম রোকেয়ার উপর একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। এখন স্টুডেন্ট বলল ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। আচ্ছা, টিচার বলছে হোয়াট ওয়াজ শি, মানে তিনি কে ছিলেন বা কী ছিলেন এরকম। এখন স্টুডেন্ট বলছে শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, তিনি একজন সামাজিক কর্মী ছিলেন, মানে সমাজের উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন, তোমরা জানো বেগম রোকেয়া, সেই বিষয়টা আসছে এখানে। তাহলে শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলায় তিনি বসবাস করতেন, যেটা একসময় আমাদের ভারতের সাথে তোমরা জানো এখন যেটা ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, সেটাই বলা হয়েছে ইন দ্য আর্লি 20th century, তাই না। আচ্ছা, শি ওয়াজ এ রাইটার অলসো, এখন টিচার বলছে যে তিনি একজন লেখিকাও ছিলেন। শি রোট এ নাম্বার অফ বুকস,
তিনি অনেক সংখ্যক বই লিখেছেন। এটা আমি দেখেছি ভিডিওতে অনেকে দা ইউজ করেছে, আসলে এখানে এ হবে, এ নাম্বার অফ, যেমন এ লট অফ সেরকম একটা। তো স্টুডেন্ট বলছে ইয়েস টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ এ বুক, একটা বইয়ের নাম আমি বলতে পারি, রিটেন বাই হার, যেটা তার লেখা। সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার, যেহেতু বইটাকে নির্দিষ্ট করে বললো এই জন্য এই জায়গাটায় দা ইউজ করতে হবে। এখন টিচার বলছে হোয়ার ওয়াজ শি ফ্রম, মানে তার বাড়ি কোথায়। তাহলে এই কোনো সিটি, শহরের আগে বা দেশের আগেও কোনো আর্টিকেল বসে না, এখানে ক্রস দিতে হবে। শি ওয়াজ ফ্রম, ক্রস দিয়ে রংপুর। আচ্ছা, তাহলে আমরা দুইটা শেষ করলাম, এবার আমরা থার্ড পেজে চলে যাব। এটা ওই আর্টিকেলেরই বিষয়, এক ধরনের ডায়ালগের মতোই বলা হয়েছে। এফ কথা বলছে, এটা হলো 2-এর 3 নম্বর। অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি, লার্জ, লার্জার, লার্জেস্ট, তার আগে দেওয়া বসে সবচেয়ে বড় মহাদেশ কোনটি। তাহলে দেশের আগেও যেমন আর্টিকেল বসেনি বা শহরের আগেও আর্টিকেল বসেনি, রংপুরের আগে ক্রস হয়েছিল, এশিয়ার আগেও ক্রস দিতে হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যানগ্রোভ ফরেস্ট, একটা ম্যানগ্রোভ ফরেস্টের একটা উদাহরণ দাও। তাহলে সুন্দরবনের আগে দেওয়া হয় দা সুন্দরবনস। স্টুডেন্ট বললো, স্টুডেন্ট মানে এটা আসলে এফ একজন ব্যক্তি আর এস একজন, যাই হোক। হু ইজ স্টিফেন হকিং, এফ জিজ্ঞেস করলো স্টিফেন হকিংকে। এখন এস উত্তর দিচ্ছে হি ইজ এ সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী। আর হি ইজ অ্যান ইংলিশ, এটা অনেকে আসলে দা লিখেছে জাতি হিসেবে, তো আমি মনে করি আমরা যদি এইভাবে বলি আমি একজন বাংলাদেশি, তাহলে আই অ্যাম এ বাংলাদেশি, এইভাবেই তো আমরা বলবো, আই অ্যাম দ্য বাংলাদেশি কিন্তু বলি না, সেই সেন্সে আসলে এটা অ্যান দেওয়াটাই যুক্তিযুক্ত। হি ইজ অ্যান ইংলিশ, তিনি একজন ইংরেজ। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আর এটা হবে উই ডিমান্ডেড, ভাষার নামের আগে আর্টিকেল হয় না, ক্রস হবে, ক্রস দিয়ে বাংলা। টু বি ডিক্লার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। তো এই আর্টিকেল আইটেম যেটা 2 নম্বরে ছিল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের হয়তো আরেকটা শিট আছে যেটা প্রিপোজিশন বসানো ছিল, এটা আমাদের 3 নম্বর হবে এখন। এটা হলে আমাদের পুরো ইংলিশের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে 3 নম্বর আইটেম, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে দেখো 7টা অপশন দেওয়া আছে, অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু। আর এখানে ড্যাশ আছে কিন্তু মোটমাট 8টা। তাহলে আমি আসলে যেহেতু আগেই করে রেখেছি, ইনটা 2বার ইউজ করতে হয়। তো এই প্রিপোজিশনটা আমি অনেকের ভিডিওতে অনেক রকম ভুল পেয়েছি, যাই হোক তাদের কথা না বলি। তবে আমি এটা বেশ করেই চিন্তাভাবনা করে যত্ন করে করেছি, আশা করি তোমরা নিশ্চিত থাকতে পারো যে ঠিক আছে। এটাও অ্যান্সার লেখার সময় তোমাদের পুরোটাই প্যারাটাই লিখতে হবে। প্রথমে আমরা অ্যাট ব্যবহার করবো, এটা একটা লেটারের মতো, ডিয়ার মিতা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, মানে প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নাও। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, তাহলে আশা করি তুমি নিরাপদ আছো, ভালো আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম, অ্যাবাউট মানে সম্পর্কে, আজকে আমি তোমাকে আমার রিডিং রুম সম্পর্কে বলতে যাচ্ছি। দ্য মর্নিং সানরাইজ মানে সকালের সূর্যরশ্মি, এন্টার্স সবসময় ইন্টুই হয়, এন্টার্স ইন্টু মানে প্রবেশ করে ইহার ভিতরে, ইট, অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস, যথেষ্ট জায়গা আছে, অফ এয়ার সার্কুলেশন। এখানে অনেকেরই আমি ভিডিওতে এই জায়গাটায় ভুল পেয়েছি, ইন্টু দিয়েছে কেউ, আসলে এটা হবে না, অফ মানে তো এর, তাহলে বাতাস চলাচলের যথেষ্ট জায়গা রয়েছে। দেয়ার আর এ রিডিং টেবিল, একটা পড়ার টেবিল আছে, এ চেয়ার, অ্যান্ড এ বুক সেলফ, বই রাখার যে র্যাকগুলো, ইন মাই রুম, আমার রুমের মধ্যে। ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইউ ক্যান সি দেয়ার, তুমি সেখানে দেখতে পাবে, আর এ ওয়ার্ল্ড ম্যাপ মানে পৃথিবীর যে মানচিত্র, এ ওয়াল ক্লক একটা দেওয়াল ঘড়ি, অ্যান্ড সাম বিউটিফুল ওয়ালমেটস, যেগুলো দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলো টানানো হয়, এগুলো হাং অন দ্য ওয়াল। অন মানে কি উপরে, আসলে উপরে মানে কি, যেমন আমি কলমটা যদি খাতার উপরে রাখি, যেটা গায়ের সাথে লাগানো অবস্থায় থাকে, এই জায়গাগুলোই অন হয়। তাহলে অন দ্য ওয়াল ইন মাই রিডিং রুম, এই যে এই 2টা জায়গায় ইন হবে, যেহেতু 7টা অপশন আছে আর ড্যাশ আছে, কিন্তু তোমরা দেখবা 8টা। ইন মাই রিডিং রুম। দ্য বুক সেলফ ইজ কেপ্ট মানে বইয়ের র্যাকটা রাখা হয়েছে, প্যাসিভের বাক্য এটা, বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। আচ্ছা, আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, আমি এটা খুব পছন্দ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হোপ টু সি ইউ সুন, নিচে তন্ময় লেখা। তো এর সাথে সাথে আমরা 7ম শ্রেণীর তোমাদের ইংলিশের অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা সাথে থাকবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।